হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সবাইকে স্বাগত জানাই গো থ্রি এইটে। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা থেকে ব্যাখ্যার প্রকারভেদ, বৈজ্ঞানিক ব্যাখ্যার সংজ্ঞা ও উদাহরণ, বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। আমরা জানব লৌকিক ব্যাখ্যার সংজ্ঞা ও উদাহরণ। যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। প্রাকৃতিক নিয়মাবলী সম্বন্ধে সাধারণ মানুষের ধ্যান ধারণা খুবই কম, কিন্তু তারা প্রকৃতির প্রতিটি ঘটনাকেই নিজস্ব ভঙ্গিতে ব্যাখ্যা দিতে আগ্রহী। সাধারণ লোক কিছু দৈব ও অতি প্রাকৃত শক্তির অস্তিত্বে বিশ্বাসী। তাছাড়া তারা বহুবিধ সামাজিক কুসংস্কারে বিশ্বাসী। যেহেতু তাদের বৈজ্ঞানিক জ্ঞান সীমিত, সেহেতু তারা যে কোনো একটি ঘটনা ঘটলেই তাকে অদৃশ্য শক্তির সাহায্যে ব্যাখ্যা দেওয়ার প্রয়াস পায়। সাধারণ মানুষের এরূপ প্রয়াসই লৌকিক ব্যাখ্যা নামে পরিচিত। বন্ধুরা, উদাহরণ দেওয়া যেতে পারে চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা। এই ঘটনা ঘটার জন্য সুনির্দিষ্ট প্রাকৃতিক কারণ রয়েছে, কিন্তু সাধারণ মানুষ অজ্ঞানতাবশত একে ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে থাকে। তাদের মতে একটি বিরাটাকায় রাহু নামক দৈত্য একসময় চাঁদকে গ্রাস করতে শুরু করে, যার ফলে চাঁদ আস্তে আস্তে ছোট হতে থাকে। যখন চাঁদকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে তখন চাঁদকে আর দেখা যায় না। কিছু সময় পর চাঁদ রাহুর গ্রাস থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে বেরিয়ে আসে। চাঁদ ক্রমান্বয়ে বড় হতে হতে আবার পূর্ণ আকার ধারণ করে। চন্দ্রগ্রহণ সম্বন্ধে সাধারণ মানুষের এই রকম ব্যাখ্যাই হলো লৌকিক ব্যাখ্যা। আমরা জানব লৌকিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য। প্রথমত, লৌকিক ব্যাখ্যা কোনো ঘটনার কারণ নির্ণয় করবার সময় অলৌকিক কারণের সাহায্য গ্রহণ করে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা বাস্তব কারণের সাহায্য গ্রহণ করে থাকে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকৃতির নিয়ম কানুনের উপর নির্ভর করে যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়। যেমন চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে গিয়ে লৌকিক ব্যাখ্যায় বলা হয় যে রাহু নামক একটি বিরাটাকায় দৈত্য সাময়িকভাবে চাঁদকে গ্রাস করে ফেলে, তাই চাঁদে গ্রহণ লাগে। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী এই সময় পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে একই সরল রেখায় অবস্থান করায় সূর্যের আলো চাঁদের ওপর পড়তে পারে না। এর ফলে চাঁদ অন্ধকারে নিপতিত হয়, চাঁদকে দেখা যায় না, আর এভাবেই চন্দ্রগ্রহণ হয়। দ্বিতীয়ত, লৌকিক ব্যাখ্যা গুরুত্বহীন বাহ্যিক সাদৃশ্যেই পরিতৃপ্তি। বৈজ্ঞানিক ব্যাখ্যা শুধুমাত্র গুরুত্বপূর্ণ মৌলিক সাদৃশ্যে পরিতৃপ্ত। লৌকিক ব্যাখ্যায় সাদৃশ্যের বিষয়গুলো শুধু অবলোকন করা হয়, তাদের গুরুত্ব নির্ণয় করা হয় না। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় সাদৃশ্যের বিষয়গুলো অবলোকন করবার বদলে তাদের মূল্য ও গুরুত্ব নিরূপণ করা হয়। যেমন লৌকিক ব্যাখ্যা অনুযায়ী বাদুড় পাখি শ্রেণীর অন্তর্ভুক্ত, কারণ বাদুড় পাখির মতো আকাশে উড়ে বেড়ায়। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বাদুড় স্তন্যপায়ী জীবের অন্তর্ভুক্ত, কারণ বাদুড় পাখির মতো ডিম পাড়ে না, এরা বাচ্চা পাড়ে এবং তাদের দুধ দেয়। তৃতীয়ত, লৌকিক ব্যাখ্যায় কোনো বিশেষ ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশেষ বিশেষ ঘটনার সাথে যুক্ত সাধারণ নিয়মকেও ব্যাখ্যা দেওয়া হয়। লৌকিক ব্যাখ্যায় একটি ঘটনাকে এককভাবে প্রাধান্য দেওয়া হয় এবং বিশেষ কোনো পরিস্থিতির আলোকে তার ব্যাখ্যা দেওয়া হয়। বন্ধুরা, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকৃতির সাধারণ নিয়মাবলীর আলোকে বিচ্ছিন্ন ঘটনাকেও ব্যাখ্যা দেওয়া হয়। যেমন গাছবাড়ি আর ঘূর্ণিঝড়টি সাধারণ মানুষের মনে এককভাবে প্রাধান্য বিস্তার করেছে এবং তারা এর জন্য একটি পৃথক ব্যাখ্যা দান করেছে। কিন্তু বিজ্ঞানীরা একে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করেন না, তারা ঘূর্ণিঝড়ের সাধারণ নিয়মের সাহায্যেই এর ব্যাখ্যা দান করেন। চতুর্থত, লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। বিভিন্ন লোকের দৃষ্টিভঙ্গি, শিক্ষা, বিশ্বাস ইত্যাদি ভিন্ন রূপ, তাই একই ঘটনার ব্যাখ্যা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন আকার ধারণ করে থাকে।
বৈজ্ঞানিক ব্যাখ্যা সুনির্দিষ্ট নিয়মে পরিচালিত, তাই সব ক্ষেত্রেই এই ব্যাখ্যা একই রূপ হয়ে থাকে। যেমন সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ বিশ্বাস করে যে আমাদের এই পৃথিবী একটি বিরাটাকায় ষাঁড়ের একটি শিংয়ের উপর উপস্থিত। আবার কেউ কেউ বিশ্বাস করে যে পৃথিবীটা একটি বিরাট কচ্ছপের পিঠের উপর উপস্থিত। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবী মাধ্যাকর্ষণের প্রভাবে মহাশূন্যে ভাসমান। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জিএইটের সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা কোনো ঘটনার কারণ নির্ণয় করবার সময় অলৌকিক কারণের সাহায্য গ্রহণ করে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকৃতির নিয়ম কানুনের উপর নির্ভর করে যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়। লৌকিক ব্যাখ্যা গুরুত্বহীন বাহ্যিক সাদৃশ্যেই পরিতৃপ্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যা শুধুমাত্র গুরুত্বপূর্ণ মৌলিক সাদৃশ্যে পরিতৃপ্ত।